অনেক দিন আগের কথা। কুসুমপুর নামক একটি গ্রামে রাজু এবং রনি তার বৃদ্ধা মায়ের সাথে বসবাস করত। রাজু খুব ভালো এবং সৎ ছিল, আর অন্যদিকে রনি খুব লোভী এবং খারাপ স্বভাবের ছিল। বাবা রনি, ঘরে রান্না করার মতো কিছুই নেই, যা বাজার থেকে কিছু চাল ডাল নিয়ে আয়। কেন মা, আমি কেন যাব? তুমি কখনো রাজুকে বাজারে যেতে বলো না কেন? ও কি বাজারে যেতে পারে না নাকি? যেতে তো পারেই, কিন্তু তুই তো জানিস ওর মন অনেক নরম। যদি কাউকে বিপদে পড়ে থাকতে দেখে বাজারের সব টাকা দিয়ে দেয়, তাহলে কি হবে? মা, তুমি তো এসব কথা বলে ওকে কোথাও যেতে দাও না, আমাকেই সব কাজ করতে বলো। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন তাদের মা অসুস্থ হয়ে পড়ে। এর জন্য তাদের মাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বাবা রাজু, বাবা রনি, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। মা, তুমি এসব কিছু এখন কেন বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমি তোকে নিয়ে অনেক চিন্তিত। তুই যেই নরম স্বভাবের। বাবা রনি, এদিকে আয়। বলো মা। আমি যাওয়ার পর রাজুর সম্পূর্ণ দেখাশোনা তুই করিস বাবা। আর তুই তো ওর বড় ভাই, এটা তোর কর্তব্য। আর শোন, আমি তো তোদের সব জায়গা সম্পত্তি ভাগ করে দিয়েছি, যেন পরবর্তীতে তোদের মধ্যে কোনো সমস্যা না হয়। আর শোন, বাড়ির পাশের ওই আম গাছটা তো কাউকে ভাগ করে দিতে পারিনি। তোরা দুজন মিলেমিশে থাকিস। মা, তুমি এসব কিছু এখন বাদ দাও তো, এখন তুমি একটু বিশ্রাম করো। এসব বলে তাদের মা কিছুক্ষণ পর মারা যায়। এসব দেখে রাজু এবং রনি খুব কান্না করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। রাজু নিজের মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে থাকে, কিন্তু রনি নিজেকে সম্পূর্ণভাবে সামলে নেয়। মা তো চলে গেছে, কিন্তু এখন এই রাজুকে তো আমার হাতে তুলে দিয়ে গেছে। এখন আমি আমার কাজের দিকে খেয়াল রাখবো নাকি রাজুর দেখাশোনা করব? একটা বুদ্ধি এসেছে। এক কাজ করি, মা রাজুকে যেই জায়গা জমি দিয়েছে সেগুলো আমি আমার নিজের নামে করে নিই। রাজু আবার এগুলো কাকে না কাকে দিয়ে দেয়, বলা তো যায় না, কে জানে। তখন রনি রাজুর কাছে আসে আর বলে, রাজু, আয় একটু বাহির থেকে ঘুরে আসি, তোর মন একটু ভালো হবে। আচ্ছা চলো। এসব বলে রনি রাজুকে হাঁটতে হাঁটতে মাঠের দিকে নিয়ে আসে। আর মাঠে এসে রনি রাজুকে বলে, রাজু, তুই তো আমার কাছেই থাকবি তাই না? হ্যাঁ ভাইয়া, কেন, কি হয়েছে? না, বলছিলাম আর কি, আমার জায়গা জমির সাথে তোর জায়গা জমি যদি একসাথে করে নিতি তাহলে অনেক বড় একটা জায়গা হয়ে যেত। এতে আমাদের দুজনের মধ্যে আর কোনো ঝগড়াও হতো না। তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে কালকে আমার কাছে তোর জায়গা সম্পত্তির সব কাগজপত্র নিয়ে আসিস। রনি রাজুকে বিভিন্ন কথা বলে রাজুর কাছ থেকে তার সব সম্পত্তি নিয়ে নেয়, কিন্তু সব সম্পত্তি ছাড়াও তাদের ঘরের পাশে একটি আম গাছ ছিল, যেটা কিনা কারোর ভাগেই পড়েনি। একদিন রনি সেই আম গাছটির বিষয়ে রাজুকে বলে, রাজু, মা তো আমাদের দুজনের মধ্যে কাউকে এই আম গাছটি দিয়ে যায়নি, কিন্তু এখন তো আমাদের এই আম গাছটা ভাগ করতে হবে তাই না? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ, এখন তো এটা আমাদেরই ভাগ করতে হবে। আচ্ছা তুই শোন, আমি বলছি। হ্যাঁ বলো। গাছের উপরে যে অংশটুকু আছে সেটুকু আমি নিব, আর নিচের যে অংশটুকু আছে সেটুকু তুই নে। কি বলেছি বুঝতে পেরেছিস? ভাইয়া, শুধুমাত্র তো একটা আম গাছই, এটা আমি রেখে দেই। আচ্ছা, তোর দেখছি অনেক বুদ্ধি হয়েছে। সম্পূর্ণ গাছটাই হাতিয়ে নিতে চাস? কখনোই না। আর তুই তো সারা বছর গাছের ছায়া পাবি, এর পরিবর্তে আমি কয়েকটা ফল নিতে পারবো না? আর ফল তো বছরে একবার ধরে, আমি শুধু ফলগুলো নিব আর তুই সারা বছর ছায়া পাবি। আর তোর দেখাশোনাও তো আমি করছি তাই না? এর পরিবর্তে কিছু আম নিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে।
রনি চালাকি করে রাজুর কাছ থেকে সেই আম গাছটির উপরের অংশ জোরপূর্বক নিয়ে নেয়। একদিন সকালে রাজু সেই আম গাছের নিচে বসেছিল। তখন সেখানে একটি বিড়াল আসে, যার ডান পা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। আরে, এই বিড়ালটা আবার কোথা থেকে এলো? এটার পা দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমার পায়ের চিকিৎসা করে দিচ্ছি। তখন রাজু কিছু ঔষধি পাতা দিয়ে সেই বিড়ালটির পায়ের রক্ত পড়া বন্ধ করে দেয় এবং সেই আম গাছ থেকে একটি আম পেড়ে বিড়ালটিকে খাওয়াতে থাকে। তখন সেই বিড়ালটি একটি সুন্দর পরীতে পরিণত হয়। তুমি ভয় পেও না রাজু, আমি পরিলোক থেকে এসেছি। আমি তোমাকে এভাবে বসে থাকতে দেখে তোমার কাছে আসলাম। তুমি খুব ভালো ছেলে। আমি তোমাকে একটা বর দিতে চাই। এই আম গাছ থেকে প্রতিদিন একটা করে সোনার আম পড়বে, আর সেগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবে, ঠিক আছে? কিন্তু আম তো আমার বড় ভাইয়ের, শুধুমাত্র ছায়াটুকু আমার। হ্যাঁ রাজু, আমি সব জানি। এই গাছের ছায়ার মধ্যে যেই আমগুলো পড়বে সেগুলো তো তোমারই, তাই না? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। এই সোনার আম শুধুমাত্র তুমিই পাবে, আর কেউ পাবে না। এসব বলে পরি সেখান থেকে উধাও হয়ে যায়। আর এরপর থেকে রাজু প্রতিদিন একটা করে সোনার আম পেতে থাকে, যেগুলো বিক্রি করে রাজু অনেক বড়লোক হয়ে যায়। এরপর রাজু নিজের জন্য একটি সুন্দর ঘর তৈরি করে। একদিন সকালে রনি রাজুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন রনি রাজুর এত সুন্দর বাড়ি দেখে ভাবতে থাকে, আমি তো ওকে কোনো টাকাই দেইনি, তাহলে ও এত টাকা পেল কোথায়? আর এত বড়লোকই বা হলো কিভাবে? আমার এসব কিছু দেখতে হবে যে ও এত টাকা পায় কোথা থেকে। এরপর থেকে রনি রাজুর দিকে নজর রাখতে শুরু করে। একদিন সকালে রাজু যেই সোনার আম কুড়োচ্ছিল, তখনই রনি দূর থেকে ওই দৃশ্যটা দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আজই এই সব সোনার আম গাছ থেকে পেরে নেব। ওকে আর বড়লোক হতে দেওয়া যাবে না। এখন থেকে আমি বড়লোক হব। এসব ভেবে রনি সেদিন রাতে সেই আম গাছ থেকে আম পাড়তে যায়। যখনই রনি আম গাছের কাছে আসে, তখনই সাথে সাথে সেই আম গাছ থেকে একটি বড় ডাল ভেঙে রনির উপর পড়ে যায়। তখনই রনি জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। রনির চিৎকার শুনে রাজু ঘুম থেকে উঠে বাহিরে চলে আসে। ভাইয়া, তুমি এখানে এত রাতে কি করছো? আরে পরে বলছি, আগে আমাকে এটার নিচ থেকে তো উঠা। উফ, অনেক ব্যথা পাচ্ছি। তখন রাজু রনিকে সেই বড় ডালটির নিচ থেকে উঠায়। ভাইয়া, এবার বলো, তুমি এখানে এই অবস্থায় পড়লে কিভাবে? তখন রনি রাজুকে তার সব কথা খুলে বলে। রনির মুখে এসব কথা শুনে রাজু বলে, আচ্ছা ভাইয়া, এখন যা হওয়ার হয়েছে। এরপর থেকে আমরা দুজন একসাথে মিলেমিশে বসবাস করব। এরপর থেকে রনি এবং রাজু দুজনে মিলেই খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।